শালা 8টা বেজে গেল। দেখি মালটা এখনো ঘুমাচ্ছে নাকি। এ ভাই, এ ওঠ, কাজে যাবি নি? এই ভাই, এ ভাই কাজে যাবি নি? আর ভাই 2 মিনিট ভাই, 2 মিনিট আর। ঘুমাতেও দেবে না আমার। কটা বাজে জানিস? ব্রাশ টাশ করে রেডি হতে হবে। তা চ চ চ চ চ। মালটাকে রান্না করার কথা বলা যাবে না, কারণ আগেরবারে এমন রান্না করেছিল খেয়ে হসপিটালে যেতে হয়েছিল। কে রে ভাই, রান্না জোগাড় কতটা হলো? এই তো ভাই কাটা হয়ে গেছে, আর অল্প বাকি আছে, কেটে দিলেই হয়ে যাবে। তুই তাহলে কাটাকুটি কর তাড়াতাড়ি, ঠিক আছে? দেরি হয়ে যাচ্ছে, আমি মুখটা ধুয়ে এসে রান্না বসাবো। আচ্ছা ঠিক আছে ভাই, তুই তাহলে মুখটা ধুয়ে আয়, আমি হ্যাঁ। কেটে পরিষ্কার করে রাখছি। এ ভাই জলটা ঢাল, এ ভাই জলটা ঢাল, চুয়ে যাচ্ছে। দিলি তো খার 12টা বাজে, কি করলি তুই এটা? শালা বন্ধু বান্ধবের জীবন যে শালা এত কঠিন জানতাম না। আরে ভাই আমি। তাহলে কাজে যেতে হবে, রেডি হ। আচ্ছা। এ বাবা, এর জামাটা ছাড়া এ তাহলে এতটাই গরিব, এর সঙ্গে আমার এরকম করা একদমই ঠিক হয়নি। যা, এর জন্য একটা ব্যবস্থা করি। এ ভাই তুই কাজ কর, আমি এক্ষুনি আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা। এ ভাই, এই শোন। হ্যাঁ ভাই আসছি। এ ভাই, এরা তোর জন্য। তুই আমাকে এত ভালোবাসিস ভাই? দেখ দেখ ভাই, তুলে দেখ। ভাই তুই গরিব লোকের ফিলিংস নিয়ে এইভাবে খেললিস ভাই? এ ভাই তুই জানিস, আরে আয় বল, তোকে সবকিছু বলি। শোন তাহলে, আমি মোনা মাস্টারের কাছে পড়তে যেতাম। মাস শেষে বাবা মাইনে দিত, সেই টাকা মাস্টারকে না দিয়ে বন্ধুদের পিছনে দিতাম, কারণ ওরা নেশা করুক, নেশা করে ওরা আনন্দে থাকুক। শোন তাহলে, তোকে বলি, স্কুলে যাওয়ার জন্য বাবা প্রতিদিন 50 টাকা করে দিত, সেই টাকা খরচা না করে বন্ধুর গার্লফ্রেন্ডকে নিয়ে ঘুরতে যেতাম, যাতে বন্ধুর খরচাটা না হয়। তুই জানিস, বাবা প্রতিদিন বিড়ি খেত, সেই বিড়ির প্যাকেট সরিয়ে নিজে খেতাম, যাতে বাবার শরীর খারাপ না হয়। ভাই শোন, তোর যে গার্লফ্রেন্ড, যার জন্য তুই দেবদাস হয়ে গেছিলি, তিতলি, তাকে তো বিয়ে করে আমি দেশে রেখে দিয়ে এসেছি, যাতে তোর কষ্টটা কম হয়। সব শেষ রে, সব শেষ।
হ্যালো গাইস, তো এই আমাদের ক্যামেরাম্যান, ছোট বাচ্চা মানুষ দেখতে পাচ্ছ, এই আমাদের মানে সব ভিডিও শ্যুট করে দেয় ক্যামেরা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও।